তুফানের মতনই অ্যান্ড এজ এ সুপারস্টার, আমাদের সকলের চোখের মনি সুপারস্টার। তুফানের যে ট্রেজার দেখেছি and তার যে লুক দেখেছি, তার যে গর্জন শুনেছি, এই যে শাকিব খানের সিনেমা তুফান আসছে, যে সিনেমা টিজার দেখেছেন কিনা বা কেমন লেগেছে? অফকোর্স দেখেছি। আমি তুফান দেখেছি, মনে হয়েছে যে তুফানের মতনই অ্যান্ড এজ এ সুপারস্টার, আমাদের সকলের চোখের মনি সুপারস্টার। তার মুভি মানেই বিশাল কিছু। এখন আমার তুফান দেখা হয় না, আমি তুফান দেখার পরে বলবো তুফানে কি হয়েছে। তবে তুফানের যে ট্রেজার দেখেছি and তার যে লুক দেখেছি, তার যে গর্জন শুনেছি, এতেই আমার মনে হয়েছে যে সুপার ডুপার হিট হবে নিশ্চিত। আচ্ছা, দেশীয় নায়িকা বলতে আমাদের দেশে নায়িকা এখন একেবারে ধরতে গেলে আমি তো মনে করি যে নাই, আছে কি, যে কয়েকজন আছে কাজে তারা ব্যস্ত থাকে, আর তার সঙ্গে কাজ করতে গেলে পারফেক্টলি একজনের দরকার, একদম পারফেক্ট। সে হয়তো মনে করতেছে না যে তার জন্য সেরকম পারফেক্ট কাউকে পাচ্ছে না, এই জন্য সে বাইরের কাউকেই চুজ করছে। এন্ড শুধু সে তো না, তার ডিরেক্টর আছে, তার প্রডিউসার আছে, তাদেরও একটা ডিমান্ড থাকতে পারে। এখন সেই যে চাচ্ছে এরকম কিছু না, আমি এটাই মনে করবো। একজন সুপারস্টার হিসেবে আসলে তো দেশের নায়িকাদেরকে আশা করে নেওয়া উচিত, বা এই জায়গাতে আমরা নতুন নায়িকা সৃষ্টি হবে বা আপনারা যারা আছেন তাদেরকেও হ্যাঁ, আমার সঙ্গে তার কাজের দুইটা একদম কনফার্ম কথা হয়ে গিয়েছিল শাপলা মিডিয়া থেকে। সেই সময়টাতে আমাদের একটা ট্র্যাজেডি, করোনার মধ্যে খুবই খারাপ একটা সময় যাচ্ছিল, এই কারণে আসলে আমাদের কাজগুলো করা হয় নাই। বাট এখন আমার সাইনিং মানি সেলিম সাহেবের কাছ থেকে নেওয়া, শাপলা মিডিয়া থেকে। তারপরে বিষয় হচ্ছে যে একের পর এক মানে আমাদের তো ফিল্ম ইন্ডাস্ট্রির একটা করে ঘটনা ঘটেই যাচ্ছে, এর মাঝখানে কোথায় কোথায় চলে গেল, আর মুভিটা হয়ে ওঠে নাই। যাই হোক, হ্যাঁ খুব ভালো লাগছে। আর আমাদের সব থেকে ভালো লাগছে আমাদের পরিচালকদের, ফার্স্ট টাইম আমরা এরকম একটা প্রোগ্রামে দেখতে পাচ্ছি, তারা অ্যাওয়ার্ড পাবে, এটা আমাদের জন্য খুবই খুশির এন্ড খুবই আনন্দদায়ক একটা মুহূর্ত। খুব সুন্দর, খুব ভালো লাগছে। না 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 না, আমাদের এই ঘটনাটা হচ্ছে, মানে আমি বলবো যে একটা অ্যাওয়ার্ড পাওয়া কিন্তু কষ্টের বিষয়। অ্যাওয়ার্ড কিন্তু মানুষ এমনি এমনি পায় না, অ্যাওয়ার্ডটা হচ্ছে অর্জন করতে হয়। নিশ্চয়ই আমরা এমন কিছু করেছি বা তারা এমন কিছু করেছে যার জন্য এত বড় প্ল্যাটফর্মে তারা এই অ্যাওয়ার্ডটা নিচ্ছে। সো কিছু না করেও যদি তারা অ্যাওয়ার্ড নেই, ছোট ছোট প্রোগ্রাম বা ছোট ছোট নাটক বা দু একটা কাজ করলেই যদি অ্যাওয়ার্ড পাওয়া যেত, তাহলে অ্যাওয়ার্ডের মূল্যটা থাকতো না। আসলে আমি মনে করি যে অ্যাওয়ার্ড তাদেরই পাওয়া উচিত। আসলে এই যে আজকে যে প্রোগ্রামটা, আমি মনে করি এখানে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে প্রত্যেকটা ব্যক্তি আমাদের বাংলাদেশের একটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা করে মূলধারা। যেমন আমাদের যত পরিচালক আছে বা যারা অ্যাক্টরস আছে যারা অ্যাওয়ার্ড নিচ্ছে, দেন আমি মনে করি যে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো এরকম হওয়া উচিত সবসময়, মানে উঁচু সম্মান জায়গা যেখানে সেই পর্যন্তই। বর্তমানে আপনার ব্যস্ততা হলে কি নিয়ে চলছে? আমি তো ফিল্ম, আমার তো ফার্স্ট মানে আমার ওপেনিং ফিল্ম থেকে ইনশাল্লাহ ফিল্ম দিয়েই চলতেছে অ্যান্ড আমার ব্যস্ততা ফিল্ম নেই। আর কিছু টিভিসির কাজ করছি, কিছু ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েছি চিটাগং এর কিছু শপিং মলের। এই হচ্ছে আমার ব্যস্ততা। আরো মাঝখানে কিছু কাজ আছে, জানতে পারবেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এখন আমাদের বাংলা সিনেমা অনেক হচ্ছে। আমি সবার জন্য বলবো যে সবাই সিনেমা হলে আসেন, বেশি বেশি সিনেমা দেখেন, আমাদেরকে উৎসাহ দেন। আমরা আবারও কাজ করছি আপনাদের জন্য, সুন্দর সুন্দর গল্প নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ সামনে অনেক সুন্দর সুন্দর কাজ দেখতে পারবে। অ্যান্ড আশা করি বাইরের সিনেমাগুলো আর দেখার মতো দর্শক থাকবে না, আমাদের সিনেমাগুলোই চলবে ইনশাল্লাহ, এতটুকুই চাওয়া।